একটা জায়গায় ত্রিপুরায় বিজেপির দুঃশাসনে ত্রিপুরা চলে গেছে। মায়েদের বোনেদের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণ সংঘটিত হচ্ছে। প্রতি সপ্তাহে একটা দুইটা করে ঘটনা ঘটছে। মহিলাদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করার পর খুন করে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। থানায় যাচ্ছেন, অধিকাংশ থানায় মামলা রুজু করতে না দিয়ে পরামর্শ দিচ্ছেন, কেন ঝামেলা বাড়াচ্ছেন, আমাদেরকে অসুবিধায় ফেলছেন, মণ্ডলের নেতাদের কাছে যান, কথা বলে মীমাংসা করে নিন, মামলা করবেন, চলবে, পয়সা খরচ হবে, আবার আপনাদের উপর চাপ বাড়বে, আমাদেরও সমস্যা হবে, কি লাভ হবে। এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এরকম একটা জায়গায় বিজেপির দুঃশাসনে ত্রিপুরা চলে গেছে। এই কাহিনী বললে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আমি প্রথমেই শুরু করেছি, অল্প সময়ে দু চার কথা বলব। মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, প্রশ্ন করতে না পারে। 18 নির্বাচনে তোমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলে 293টা, তার থেকে 10টা বাছাই করে তোমাদের প্রতিশ্রুতির যে পুস্তিকা তার প্রথম পৃষ্ঠায় তোমরা দিয়েছিলে শিক্ষক কেরানি কর্মচারী সন্তান পে কমিশনের সমস্ত সুযোগ পাবে, ঘরে ঘরে চাকরি হবে, শূন্য পদ পূরণ হবে, রেগার 200 দিন কাজ হবে, ন্যূনতম 340 টাকা মজুরি হবে। আমি কয়েকটা উল্লেখ করলাম। আপনারা যারা শুনছেন আমার কথা, এই 8 বছরে আপনাদের যে অভিজ্ঞতা, ধর্মনগর সহ একটা প্রতিশ্রুতি কার্যকরী করেছে? করেনি। এরা জানে প্রশ্ন উঠবে, প্রতিবাদ ধ্বনিত হবে, আন্দোলন সংগ্রাম সংগঠিত হবে। তাই মানুষ যাতে কথা বলতে না পারে, প্রশ্ন করতে না পারে, আন্দোলন যাতে সংগঠিত করতে না পারে, তাহলে গণতন্ত্রের উপর আক্রমণ তারা সংগঠিত করেছে। মিছিল, মিটিং, সভা সমাবেশ তারা পারমিশন দেয় না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস খুলতে দেয় না, জবরদখল করে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের অফিস তারা সেখানে করায়ত্ত করছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে মিটিং করছি, এই ডান হাতে ত্রিপুরার শিক্ষক কেরানি কর্মচারীদের শক্তিশালী গণতান্ত্রিক সংগঠন সমন্বয় কমিটি বছরের পর বছর এই জায়গায় অফিস করে তারা ধর্মনগর মহকুমার শিক্ষক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। আমি যখন ছাত্র আন্দোলনের করবে ধর্মনগর যখন আসতাম, এই অফিস আমি দেখেছি। শিক্ষক কেরানি কর্মচারী নেতৃত্বের সাথে কথা বলবার জন্য এই অফিসে আসবার সুযোগ আমার হয়েছে। এই অফিস জোট সরকার তৈরি হওয়ার পর কয়েক মাসের মধ্যে তারা জবরদখল করলো, লুটপাট করলো, তাদের পছন্দ মতো সংগঠনের হাতে এই অফিস তারা তুলে দিল। এটা গল্প না, চোখের সামনের ঘটনা, দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। এরকম একটা জায়গায় এরা তারপরেও যখন নিশ্চিত হতে পারছে না, ভোটকে প্রহসনে পরিণত করেছে। 18 বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েতের উপনির্বাচন, পঞ্চায়েতের সাধারণ নির্বাচন, নগরের নির্বাচন, লোকসভার নির্বাচন, 2023-এর বিধানসভার নির্বাচন, বিধানসভার উপনির্বাচন, আবার লোকসভার নির্বাচন। ত্রিপুরার নির্বাচক মণ্ডলীর ধর্মনগর সহ বিরাট অংশ স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যে অধিকার সংবিধান স্বীকৃত, সে অধিকার তারা প্রয়োগ করতে পারেননি। মণ্ডলের লোকরা মাসলম্যান, তাদেরকে টাকা দিয়ে ভোটের আগে বাহিনী হিসেবে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করেছে। নিশ্চিত ভোটার যারা বামফ্রন্টের, তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, এলাকা থেকে ভোটদান কেন্দ্রে যেতে দেয়নি। তারপরেও যারা ভোট দিতে গেছেন বাছাই করে তাদেরকে এই ভোটের লাইন থেকে সরিয়ে দিয়ে তাদের ভোটাধিকার হরণ করে। তাদের এই মুসলমানরা, বাহুবলীরা ইচ্ছা মতো বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছে। তারপরেও যখন নিশ্চিত হতে পারছে না, ভোট গণনা কেন্দ্র জবরদখল করে, লণ্ডভণ্ড করে
তাদের জয় তারা নিশ্চিত করেছে। সারা ত্রিপুরার মধ্যে নির্বাচনকে তারা প্রহসনে পরিণত করেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি ত্রিপুরার মানুষ চান না, ধর্মনগরের মানুষও চান না। আগরতলার পর ধর্মনগর ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর। ভারতবর্ষের অন্য এলাকা থেকে ত্রিপুরায় ঢুকতে গেলে পর আসামের সীমানা অতিক্রম করে ধর্মনগর হয়েই মানুষকে ত্রিপুরায় প্রবেশ করতে হয়। এই ধর্মনগর শিক্ষা, সংস্কৃতি এবং একতা, সংহতি, সম্প্রীতি তার একটা দৃষ্টান্তমূলক মহকুমা হিসাবে চিহ্নিত হয়েছে। এখন কি দেখা যাচ্ছে? আমি তো বলছিলাম দুর্নীতি প্রশাসন সমর্থক মুসলমানদের বিরুদ্ধে ভারত ত্রিপুরার অন্যান্য জায়গার মতো ধর্মনগর এবং তার সংলগ্ন এলাকায় সবচাইতে বেশি আক্রমণ বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল পরিকল্পিতভাবে সংগঠিত করছে। এরকম তো ত্রিপুরায় ছিল না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাত ধরাধরি করে একসাথে আমরা চলতাম। এবং এখানেই শেষ না, উপজাতি থেকে বাঙালি, বাঙালি থেকে উপজাতিদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে এবং আমাদের রাজ্যের একতা সংহতিকে তারা ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। এই পরিস্থিতি থেকে আমাদের বিশ্বাস ধর্মনগরের মানুষ মুক্তি চান, ত্রিপুরার মানুষ মুক্তি চান, কিন্তু তাদের সামনে তো এখন বিধানসভার কোনো ভোট নেই। ধর্মনগরের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তাই ধর্মনগর বিধানসভা কেন্দ্রে যারা নির্বাচক মণ্ডলী আপনাদের সামনে একটা সুযোগ উপস্থিত হয়েছে। এই যে অরাজকতা চলছে, দুঃশাসন চলছে, দুর্নীতি চলছে, সমস্যার কোনো সীমা নাই, নূতন নূতন সমস্যা তৈরি করছে, এর পরিসমাপ্তি আপনারা চান। আপনারা শান্তি চান, সুস্থিতি চান, সম্প্রীতি চান এবং কাজ চান, মজুরি চান, লুণ্ঠন বন্ধ চান, মহিলার আপনার কন্যা সন্তান তার ইজ্জত সুরক্ষিত হোক আপনারা চান। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, অনুপজাতি ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে ধর্মনগরের মানুষ আমরা এগিয়ে যেতে চাই। এই যে প্রত্যাশা আপনাদের মনের মধ্যে জমা হয়েছে, এই বিধানসভার উপনির্বাচনের সুযোগ নিয়ে প্রথমত ধর্মনগরের অভ্যন্তরীণ এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্যে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তকে কাস্তাতরী তারকা চিহ্ন ভোট দেওয়ার জন্যে আপনাদের কাছে আমি বিশেষভাবে আবেদন জানাচ্ছি।